আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব 8 এবং 9। তো 8 নাম্বার ম্যাথ আমাদের কি বলছে দেখুন। দেখাও যে √3 একটি অমূলদ সংখ্যা। কি বলছে এখানে? দেখাও যে √3 একটি কি অমূলদ সংখ্যা। এবং আমাদের 2 নম্বর বলছে দেখাও যে √5 একটা অমূলদ সংখ্যা। দুটো একই ম্যাথ। তো আমি এখানে যে কোনো একটা করে দিচ্ছি। 3 নাম্বারটা করে 1 নাম্বারটা করে দিচ্ছি এখানে। এটা অনেকবার সালে আছে। সো একটু বোঝার ট্রাই করবেন। ধরি আমরা এখানে যখন অমূলদ সংখ্যা বের করতে বলছি আমরা ধরলাম এখানে √3 একটা অমূলদ সংখ্যা ধরলাম এখানে। তো মূলের সংখ্যা বলতে আমরা বুঝি যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যাবে। ওকে, কি লেখা যাবে এখানে? পি বাই কিউ আকারে যেগুলোকে লেখা যাবে তাদেরকে আমরা কি বলবো এখানে? মূলদ সংখ্যা বলবো এখানে। তো মূলদ সংখ্যা যদি ধরলাম তার মানে লেখা যাবে না √3 যেগুলো কি লেখা যাবে এখানে? পি বাই কিউ লেখা যাবে। এখানে আমি জাস্ট একটু লিখে দিয়েছিলাম পি এবং কিউ সহমৌলিক এবং স্বাভাবিক বাস্তব সংখ্যা এখানে। ওকে, সহমৌলিক এবং কি স্বাভাবিক বাস্তব সংখ্যা বলছে এখানে। এবং পি এবং কিউ এর মান কিন্তু আমাদের একের থেকে বেশি, এটা আমাদের এই জাতে আছে, সবটা মিলে এখানে আছে। তাহলে পি এবং কিউ এর মান কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা। ওকে, তো এখন আমি যদি বর্গ করে দিই তাহলে আমাদের কি হবে এখানে? 3 ইজিক্যাল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার হবে। আপনি চাইলে এখানে কিউ স্কোয়ার থেকে আপনি একটা কিউ যদি নেন তাহলে আমাদের এখানে 3 কিউ হচ্ছে, এখানে কি হচ্ছে? 3 কিউ। আর এই পাশে কি হচ্ছে বলুন তো? পি স্কোয়ার বাই কিউ হচ্ছে এখানে। এখন আপনি যে এখানে 3 কিউ পেলেন ভাইয়া, এই মানটা কিন্তু আপনি 3 দিয়ে ভাগ করতে পারবেন, তাহলে কিউ পাবেন এখানে। তার মানে এই মানটা আমাদের কি হচ্ছে? 3 দ্বারা বিভাজ্য হচ্ছে এখানে। আপনার যে সলিউশন বইগুলো আছে এখানে, এই বইগুলো দেখবেন অনেক কথা বলে থাকে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে আমি এখানে জাস্ট আপনাকে মুখে মুখে বলতেছি এখানে। তার মানে এখানে আমাদের যেহেতু আমাদের 3 কিউ যেটা আছে, আমাদের এই 3 কিউটা আমি একটু কালারটা একটু চেঞ্জ করে দেই। এই 3 কিউ এর মানটা আমাদের কি হচ্ছে? 3 দ্বারা ভাগ যাচ্ছে, কিন্তু এই পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারের মানটা মানে পি স্কোয়ার বাই কিউ এর মানটা কিন্তু মানে ভাগ যাবে না। এটা দ্বারা এটাকে কখনো ভাগ যাবে না, মানে পূর্ণ সংখ্যা আমাদের পাওয়া পসিবল না। তো যেহেতু পূর্ণ সংখ্যা পাওয়া পসিবল না, তার মানে কিন্তু এটা কখনোই আমাদের কি হবে না, এটা ইকুয়াল টু এটা বলা যাবে না, সমান বলা যাবে না। তার মানে এটা যদি আমাদের মূলদ সংখ্যা ধরি, আমরা এখানে কি ধরি? মূলদ সংখ্যা ধরি। তো এটা কখনো কিন্তু মূলের সংখ্যা হবে না। তার মানে একটু জাস্ট এক্সাম্পল নেন, আমি যদি পি কে যদি 2 ধরি এবং কিউ কে আমি যদি 3 ধরি এখানে, তাহলে এখানে কত হচ্ছে? কিউ মানে 3, মানে এখানে কত হচ্ছে? 3 গুণন 3 মানে কত? 9 না? আচ্ছা, আর এটা কত হচ্ছে বলুন তো? এখানে আমি জাস্ট এটা একটু এখানে লিখতেছি। এটা পি স্কোয়ার মানে কত বলুন তো? 2 এর উপরে স্কোয়ার এখানে, আর কিউ মানে কত? 3। তার মানে এখানে 4/3। এটা কখনোই কিন্তু আমাদের এখানে এই 3 কিউ 9 এর সমান কখনো পসিবল না এখানে। এবং চাইলে আপনি এখানে কিউ এর এবং পি এর মানটা আপনি যে কোনো মান দিতে পারেন এখানে, যে কোনো মান দিয়ে কিন্তু আপনি এইটা সমান করতে কখনোই পারবেন না। যেহেতু সমান করতে পারবেন না, এই আর কি বিষয়, এটা হচ্ছে লজিক, মেইন লজিক আমাদের এখানেই। এখানে 3 কিউ একটি পূর্ণ সংখ্যা হলেও পি স্কোয়ার বাই কিউ কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কাজেই √3 একটি কি অমূলদ সংখ্যা। বুঝছেন ব্যাপারটা? মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে এখানে, কিন্তু আমাদের কিন্তু পি স্কোয়ার বাই কিউটা কিন্তু কি হচ্ছে না, কিন্তু পূর্ণ সংখ্যা হচ্ছে না এখানে। যেহেতু পূর্ণ সংখ্যা হচ্ছে না, তার মানে আমাদের বলা যাবে না পি স্কোয়ার বাই কিউকে আমরা কখনো মূলদ সংখ্যা বলতে পারবো না। 3 নাম্বার ম্যাথটা একটু আসুন, আমি এই 3 নাম্বার ম্যাথটা এবং 4 নাম্বার ম্যাথটা করে এখানে স্টপ করবো, কারণ আমাদের এই 5 এবং 6 আমাদের লাগবে না। কারণ আপনি যদি মনে করেন যে ভাইয়া আমার 5 এবং 6ও লাগবে, একটু আমাকে পার্সোনালি নক দেবেন, আমার ফেসবুক পেজে আপনি অ্যাড হয়ে আমাকে নক দেবেন, আমি ইনশাল্লাহ আপনাকে করে দেবো। অ্যাকচুয়ালি আপনি যদি মনে করেন যে আমি পারবো না, এটা আসলে একদম ভুল, এটা এক অন টুর ব্যাপার এই ম্যাথগুলো করা, খুবই ইজি ম্যাথ, কিন্তু আমি করতেছি না এই কারণে, কারণ আপনাদের এখানে এগুলো লাগবে না, এখানে একদম সিলেবাসের বাইরের ম্যাথ এগুলো, কারণ এগুলো পরীক্ষায় কখনো আসবে না। সো এই √3 মানটা আসবে কিনা এটারও সন্দেহ খুব কম এখানে, এটাও খুব কম আসে। তারপরেও একটু আমরা করবো এটা, এটা আমাদের মানে, কারণ এছাড়াও আমাদের অনেক ইম্পর্টেন্ট ম্যাথ আছে অধ্যায়ে। ওকে, তো এখানে 3 নম্বর ম্যাথ বলছে কি এখানে? দেখাও যে √3 মাইনাস √5 মূলদ সংখ্যা নয়। কি নয়? এখানে মূলদ সংখ্যা নয়। তো আমরা এখানে প্রুভ করি। এখানে আমরা করলাম কি? এখানে আপাতত ধরলাম এখানে √3 মাইনাস √5 কি ধরলাম এখানে? মূলদ সংখ্যা ধরলাম এখানে। ওকে, আচ্ছা, যদি √3 মাইনাস √5 কে মূলদ সংখ্যা ধরি, আমি মূলদ সংখ্যাকে আর ধরলাম, কি ধরলাম? আর। এই মূলদ সংখ্যাকে ধরলাম এখানে, দেখবেন ধরি মূলদ সংখ্যা আর, মূলদ সংখ্যা ইকুয়াল টু আর এখানে। এখন আপনি বড় করবেন এখানে, বড় করলে আমাদের √3 মাইনাস √5 এর উপর স্কোয়ার হবে, এখানে আর এর উপর স্কোয়ার হবে। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, তার মানে এখানে আর স্কোয়ার থাকবে। এখানে দেখুন আমাদের স্কোয়ার রুট কাটবে, এখানে 3 হবে, এখানে স্কোয়ার রুট কাটলে 5 হবে, 5 আর 3 8 হবে। আর এখানে 3 5 15 লেখা যাবে, বা আমি 15টাকে এভাবে না লিখে ভাঙা লিখলেই বেটার হবে এখানে। তো আমাদের এখানে এই 2, এটা এই মানটাকে আমি এপাশে নিলাম, আর এই যে আর স্কোয়ারটা এপাশে রাখলাম, তাহলে 8 মাইনাস আর স্কোয়ার হবে। আর আমাদের এই 15টাকে ভাঙাই লিখলাম, কারণ ভাঙা লেখার একটু কারণ আছে। এখন আপনি 2টাকে যদি এদিকে ভাগ করে দেন, তাহলে আমাদের এই পাশে থাকতেছে কি বলুন? এখানে √3 ইন্টু √5 পাবেন এখানে, আর এই পাশে পাবেন 8 মাইনাস আর স্কোয়ার বাই 2 পাবেন এখানে। এখন আমাদের এখানে দেখলাম যে √3 এবং √5 কত বলুন তো? এখানে একটা অমূলদ সংখ্যা। কেন বলুন তো? কারণ √3 একটা অমূলদ সংখ্যা, √5 একটা অমূলদ সংখ্যা। আমরা জানি দুটো অমূলদ সংখ্যার গুণফল অমূলদ হয়। তো এটা যদি আমাদের অমূলদ সংখ্যা হয়, কিন্তু দেখুন তো আমাদের এই পাশের মানটা কি অমূলদ? এইটা একটা আমাদের কি মূলদ সংখ্যা।
মাইনাস এর থেকে আমাদের আর বাদ যাবে, আর একটা মূলদ সংখ্যা, আর স্কোয়ার মূলদ সংখ্যা এবং 2 কিন্তু মূলদ সংখ্যা। তো আমাদের মূলদ সংখ্যার ভাগটা যোগ বিয়োগ করলে কিন্তু আমাদের সংখ্যাটা মূলদ সংখ্যা পাবো এখানে। যেহেতু আমরা পাই √3 × √3 উভয় অমূলদ সংখ্যা, কাজেই তাদের গুণফলও কি হবে এখানে অমূলদ সংখ্যা হবে। আবার যেহেতু আর কে মূলদ সংখ্যা ধরা হয়েছে, কাজেই 8 - r² / 2 একটা কি হবে এখানে মূলদ সংখ্যা হবে এখানে। ওকে, তো এর কারণে কিন্তু আমরা কখনো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কখনো সমান বলতে পারবো না। এখানে বলছে একটি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যা কখনোই সমান হবে না। এখানে কি হবে না, কখনো সমান হবে না। এখানে এই সমান হবে না বিধায় আমাদের এখানে এই কাজটা হবে। এরপর 4 নাম্বারটা দেখুন, এক্স হয় মূলদ সংখ্যা হলে আমাদের এই মানটা দেওয়া আছে, এখানে 0 দেওয়া আছে, দেখাতে বলছে এক্স এবং ওয়াই = 0। তো দেওয়া আছে আমাদের এখানে এক্স হয় মূলদ সংখ্যা এবং এই মানটা দেওয়া আছে। তো যেহেতু আমাদের এখানে এই মানটা দেওয়া আছে, তো আমি লিখলাম যে এক্স √3 - y√3 = 0। তার মানে এই মাইনাসটা এর পাশে গেলে প্লাস হয়ে যাবে। তো আপনি একটু হিসাবের সুবিধার জন্য করলেন কি, এখানে উভয় পাশে √2 দ্বারা গুণ করলেন এখানে। ওকে, √2 দ্বারা গুণ করলেন, তাহলে আমাদের এখানে কি √2 × 2x হবে এখানে, এখানে কি 6√6y হবে এখানে, √6y হবে। আমি √6 এদিকে রাখেন তাহলে ওয়াইটা এদিকে যাবে, তার মানে লেখা যাবে না এখানে 2x/y = কি বলুন তো এখানে √6। √6 কিন্তু আমাদের এখানে অমূলদ, কি বলতো এখানে অমূলদ। আর x/y এটা হচ্ছে আমাদের কি মূলদ সংখ্যা, এটা কি আমাদের মূলদ। ওকে, তাহলে একটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, একটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা এখানে। তার মানে যেহেতু আমাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কখনো সম্ভব না, এখানে যে এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা আর এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা = একটি অমূলদ সংখ্যা কখনোই সম্ভব না। ওকে, কাজে আমরা কিন্তু কি লিখতে পারি বলুন তো, এখানে y = 0 লিখতে পারবো এবং x = 0। যেহেতু আমাদের এখানে দুটো সমান হবে না, সমান হবে না মানে আমাদের x এর মানও 0 হবে এখানে, y এর মানটাও কি হবে 0 হবে এখানে। ওকে, তো এরপরে দেখুন আমাদের 9 নম্বর ম্যাথ কি বলছে, নিম্নলিখিত সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করে দেখাও। যে সংখ্যাগুলো মূলদ সংখ্যা এখানে। ওকে, সো এখানে কিন্তু আমাদের পৌনঃপুনিক কথাটা আসছে, 0.66 একটা মান আসছে এখানে। তো এই মানটা কিন্তু কখনো শেষ হচ্ছে না, তাই না? তার মানে আমি এখানে লিখলাম যে এই উভয়কে আমি যদি 100 দ্বারা গুণ করে দেই এখানে, তাহলে কত হচ্ছে এখানে বলুন তো, 100x = মাইনাস কত 66.66, মানে এটা কিন্তু এভাবে আমাদের চলতে থাকবে এখানে। ওকে, এভাবে আমাদের চলবেই কিন্তু এই মানটা এখানে। তো আপনি যদি 1 থেকে 2 বা 2 থেকে 1 বিয়োগ করেন, 2 থেকে 1 বিয়োগ করলে এই 100 থেকে x বাদ দিলে আমাদের 99 পাবো। আর আমাদের 66 থেকে 0.66 বাদ দিলে 66.66 থেকে 0.66 বাদ দিলে আমরা শুধুমাত্র এখানে 66 পাবো এখানে। ওকে, কারণ আমাদের এটা তো আমাদের র্যান্ডম চলতে চলতে থাকবে এখানে, এটাও আমাদের তো চলতে থাকবে এখানে, তার মানে এটা তো কখনো শেষ হবে না। তার মানে x এগুলো লেখা যাবে কি 66/99 লেখা যাবে, বা এটাকে কাটা যাবে এখানে 2/3 হবে এটা, তাই না? 66 কে আপনি যদি কাটেন এখানে, তাহলে আপনি কি পাবেন এখানে, মানে 11 দিয়ে যে কাটেন 6 11 66 হবে এখানে, তাই না? আবার এখানে 3 9 11 কত 99 হবে এখানে। ওকে, 9 11 কি 99? হ্যাঁ, 9 11 99 হবে এখানে। তো উপরে 6 থাকবে, নিচে 9 থাকবে, তো এবার 3 দিয়ে কাটবেন, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে x এর মান হচ্ছে 2/3, তার একটা মূলদ সংখ্যা এখানে। ওকে, আচ্ছা, এরপরে 2 নম্বর ম্যাথটা যেটা আছে দেখুন আমাদের 0.5666 এভাবে চলছে কিন্তু ব্যাপারটা। ওকে, 0.5665 চলছে এখানে। তো আমি এখানে করলাম কি, এখানেও 100 দ্বারা গুণ করলাম, 100 দ্বারা গুণ করতে পারবেন, এখানেও 100 দ্বারা গুণ করলে কত হবে 56 পয়েন্ট সামথিং হবে এখানে। এখন আমি 2 থেকে 1 বিয়োগ করবেন এখানে, তো 2 থেকে 1 বিয়োগ করলে আমাদের 100 থেকে x বাদ দিলে কত 99 হবে। আর এই 56 পয়েন্ট এটা থেকে বাদ দিলে দেখবেন 56.01 সামথিং মান, মানে এটাকে আমাদের না ধরলেও কোনো সমস্যা নেই, এই জন্য আমি ডিরেক্ট 56 ধরছি। তার মানে x = 56/99 লেখা যাবে, তার মানে এটা একটা কি অমূলদ সংখ্যা, কারণ আমাদের এটাকে p/q আকারে লেখা গেছে। ওকে, এরপর আমাদের আরেকটা লাস্ট ওয়ান ম্যাথ এখানে 9.7272 আর কি। তো x এর মান ধরলেন এখানে 9.7272, আপনি 100 দিয়ে গুণ করেন, এখানে 100 দিয়ে গুণ করেন, এখানে 100 দিয়ে গুণ করেন। তো এখানে 100 দিয়ে গুণ করলে কত হবে এখানে 972 হবে এখানে। ওকে, তো আপনি যদি এখানে বিয়োগ করেন, 2 থেকে 1 বিয়োগ করেন, তাহলে 100 থেকে x বাদ দিলে আমাদের কি 99, আর আবার এখানে 972.72 থেকে 9.7272 বিয়োগ করলে 963 পাবেন এখানে। এখন x = 963/99, বা x এর মান আপনি যদি এখানে কাটেন, এখানে 11 দিয়ে কাটলে দেখবেন যে 11 107 11 হচ্ছে এত হবে এখানে, আবার এখানে 9 11 99 হবে। তার মানে এটা কিন্তু আমাদের p/q আকারে লিখতে পারলেন এখানে, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা হবে না, মূলদ সংখ্যা হবে। ওকে, এই ছিল ব্যাপার আদি।